সকলকে ইম্মানুয়েল। আজকের নীরব ধ্যানের নির্ধারিত বাইবেল পাঠ মার্ক লিখিত সুসমাচার ১৪ অধ্যায় ৩২ থেকে ৫২ পদ। এই পাঠে গেতসেমানি উদ্যানে যিশুর মানসিক যন্ত্রণা এবং প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের ইচ্ছার প্রতি তার আত্মসমর্পণ। অন্যদিকে শিষ্যদের জাগ্রত থাকতে বাধ্যতা এবং যিহুদা কর্তৃক বিশ্বাসঘাতকতা ও গ্রেপ্তারের বিবরণ দেওয়া হয়েছে। যিশুর প্রার্থনা ও দুর্দশা। যিশু পিতর, যাকব ও যোহনকে তার সঙ্গে গেতসেমানি নামক স্থানে নিয়ে যান। সেই সময় যিশু গভীর যন্ত্রণা ও তীব্র কষ্ট অনুভব করতে শুরু করলেন। যিশু জানতেন তার সাথে কি হতে যাচ্ছে, তাই তিনি দুঃখ কষ্টের পেয়ালা থেকে মুক্তির অনুরোধ জানিয়েছিলেন। তবুও নিজের দিকে না তাকিয়েই পিতার ইচ্ছার উপর গুরুত্ব দিয়েছিলেন। বললেন, আমি যা চাই তা নয়, বরং তুমি যা চাও। এটি ঈশ্বরের প্রতি তার আনুগত্য প্রকাশ, যেখানে তীব্র কষ্ট জড়িত আছে। শিষ্যদের দুর্বলতা। ৩ বার যিশু তার শিষ্যদের ঘুমিয়ে থাকতে দেখলেন, যদিও তিনি তাদের জেগে থাকতে ও প্রার্থনা করতে বলেছিলেন। এতে আমরা কিছু বিষয় উপলব্ধি করতে পারি। এই যে যিশু ঈশ্বরের ইচ্ছা পূরণ হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের ইচ্ছার বিরোধিতা না করে তার ইচ্ছার উপর গুরুত্ব দেওয়া উচিত। যিশুকে গ্রেপ্তার করার সময় পালিয়ে যাওয়া শিষ্যদের মতন আমাদের সুবিধালোভী হওয়াকে অগ্রাধিকার না দিয়ে বরং আমাদের মূল্যবোধ এবং প্রতিশ্রুতিতে দৃঢ় থাকতে পারি আমরা। শিষ্যরা জেগে থেকে প্রার্থনায় থাকতে হিমশিম খাচ্ছিলেন। আমরা যেন আমাদের জীবনে আধ্যাত্মিকতায় হিমশিম অবস্থায় না পড়ি। যদিও বা দুর্বলতা রয়েছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের ভালো কাজ দ্বারা ভালো উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যেতে পারি। ঈশ্বর সকলকে আশীর্বাদ দান করুন। আমেন।